আমাদের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, আমরা যে অ্যাকাউন্টটি ব্যবহার করি বা আমাদের যে অ্যাকাউন্টটি চালু রয়েছে সেই অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক না থাকে, আমাদের অন্য কোনো অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করে আমাদের যে অ্যাকাউন্টটি চালু রয়েছে বা আমরা যে অ্যাকাউন্টটি ব্যবহার করি সেই অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক আমরা কিভাবে করতে পারবো দেখে নেব এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো ডিবিটি লিঙ্ক করার জন্য বা ডিবিটি লিঙ্ক পরিবর্তন করার জন্য বা ডিবিটি লিঙ্ক এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে করার জন্য আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে ডিবিটি লিঙ্ক এটা লিখে সার্চ করবেন, অথবা আপনি এনপিসিআই এটা লিখে সার্চ করতে পারেন। সার্চ করলে দেখুন সর্বপ্রথমে যে লিঙ্কটি আসবে এনপিসিআই www.npci.org.in, দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এই ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হবে। ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পরে দেখুন আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন বেশ কয়েকটি অপশন আমাদের সামনে শো হবে। দেখুন এইখানে 2 নম্বরে অপশন দেওয়া রয়েছে কাস্টমার, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন আরও বেশ কিছু অপশন আমাদের সামনে আসবে। তো দেখুন এইখানে ভারত আধার সিডিং এনেবল BASE অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এনপিসিআই আধার লিঙ্ক করার জন্য দেখুন যে পেজ দেখুন আমাদের সামনে ওপেন হবে। বর্তমানে লিঙ্কে একটু সমস্যা রয়েছে, তো এনপিসিআই এই ওয়েবসাইট যদি আমাদের সামনে ওপেন না হয় তাহলে আমাদেরকে জাস্ট কয়েকবার চেষ্টা করতে হবে, এবং কয়েকবার চেষ্টা করলে দেখবেন আপনাদের সামনে এনপিসিআই ডিবিটি আধার লিঙ্ক করার জন্য এই যে পেজ, এই পেজটি আমাদের সামনে ওপেন হবে। দেখুন এইখানে বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে। এই অপশনগুলির মধ্যে আমাদেরকে আমাদের ডিবিটি আধার লিঙ্ক করার জন্য বা ডিবিটি আধার লিঙ্ক পরিবর্তন করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে আধার সিডিং অর ডিসিডিং, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করলে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন অপশন দেওয়া রয়েছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডিসিডিং। তো দেখুন এইখানে সর্বপ্রথমে আমাদেরকে আমাদের আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে। 12 সংখ্যার যে আধার কার্ড নম্বরটি রয়েছে, আধার কার্ড নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন রিকোয়েস্ট ফর আধার, দেখুন 2টি অপশন দেওয়া রয়েছে সিডিং এবং পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে ডিসিডিং। তো দেখুন আমরা আমাদের আধার লিঙ্ক করতে চাইছে, আমাদেরকে এইখানে সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করে এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, দেখুন এইখানে টাচ করে আমাদেরকে আমাদের ব্যাংকের নাম এই লিস্টের মধ্যে থেকে আমাদেরকে বেছে নিতে হবে। তো দেখুন এইখানে আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আমরা ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি, আমাদেরকে সেই ব্যাংকের নাম এইখানে সিলেক্ট করতে হবে। খেয়াল রাখবেন আপনার আগে যে ব্যাংকের অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম এইখানে সিলেক্ট করতে হবে না। আপনি নতুনভাবে যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করবেন সেই ব্যাংকের নাম আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিডিং টাইপ, দেখুন সর্বপ্রথমে অপশন দেওয়া রয়েছে ফ্রেশ সিডিং। তো দেখুন এইখানে আমাদের যদি আধার লিঙ্ক না থাকে, নতুনভাবে আধার লিঙ্ক করার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে। 2 নম্বরে দেখুন অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। তো দেখুন আমাদের একই ব্যাংকে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে বা 2টির বেশি অ্যাকাউন্ট থাকে এবং আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে আমরা লেনদেন করতে চাই বা ডিবিটি আধার লিঙ্ক করতে চাই সেই ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক নেই, আমাদের অন্য একটি অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে। তো একই ব্যাংকের অন্তর্গত যদি 2টি অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। এবং 3 নম্বরে দেখুন অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক। তো দেখুন আমাদের যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ধরুন আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এবং আমাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমরা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি। তো যদি আমাদের ব্যাংক আলাদা হয় সেই ক্ষেত্রে দেখুন 3 নম্বরের যে অপশনটি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেই অপশনটি এইখান থেকে সিলেক্ট করবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর,
এইখানে আমরা নতুনভাবে যে অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি সেই অ্যাকাউন্ট নম্বরটিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। খেয়াল রাখবেন আপনার আগে যে অ্যাকাউন্টটিতে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বর এইখানে এন্টার করার প্রয়োজন নেই। আপনি নতুনভাবে যে ব্যাংকের অ্যাকাউন্ট ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বর আপনাকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নম্বর অপশন দেওয়া রয়েছে। তো দেখুন এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে আরও একবার সঠিকভাবে এন্টার করতে হবে। কনফার্ম হওয়ার জন্য অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন বাই সাবমিটিং মাই আধার নাম্বার অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে। টিক করার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড লেখা রয়েছে, এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে ক্যাপচার কোডগুলিকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এবং ক্যাপচার কোড সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের সামনে ওপেন হবে। আমাদেরকে এই পেজের একেবারে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে দেখুন এইখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলের শেষ 4টি সংখ্যা দেখুন এইখানে লেখা রয়েছে। তো দেখুন এই মোবাইল নাম্বারটিতে 6 সংখ্যার একটি ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে এবং দেখুন একটি কনফার্ম মেসেজ আমাদের সামনে শো হবে। দেখুন আমরা আমাদের এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি। তো দেখুন এইখানে এটা লেখা উঠবে, দেখুন আমি আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে আমি ডিবিটি আধার লিঙ্ক করব। তো দেখুন এইখানে আমাদেরকে কনফার্ম লেখা রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। দেখুন আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। দেখুন লেখা উঠেছে কাইন্ডলি চেক আফটার সাম টাইম ইউর রেফারেন্স নাম্বার। দেখুন আমাদের রেফারেন্স নম্বরটি লেখা রয়েছে। তো এইখানে আমাদের কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই লেখা উঠবে আধার সিডিং। দেখুন স্ট্যাটাস সাকসেসফুল এবং দেখুন রেজাল্ট লেখা উঠেছে। দেখুন আমাদের আধার কার্ড নম্বরের শেষ 4টি সংখ্যা দেখুন লেখা রয়েছে সাকসেসফুলি রিসিভ ফ্রম। দেখুন আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টে আগে ডিবিটি লিঙ্ক ছিল সেই ব্যাংকের নাম দেখুন এইখানে লেখা রয়েছে এবং দেখুন আমাদের নতুনভাবে কোন ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হলো দেখুন সেই ব্যাংকের নাম এইখানে লেখা রয়েছে এবং সেই সাথে আমাদের কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হলো সেই অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দেখুন লেখা রয়েছে। তো দেখুন আমরা নতুনভাবে যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করলাম দেখুন সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেছে।